দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। জাহিদুল ইসলাম অনিক, আমরা আপনার প্রতিবেদনটি দেখছিলাম। আসলে এই ফসলি জমির মাটি কাটা নিয়ে যে প্রতিবেদনটি আমরা দেখলাম, সেখানে বেশ কয়েকটি জিনিস উঠে আসলো। এলাকার লোকজন এই বিষয়ে কি বলছে? আর উপজেলা নির্বাহীর অফিসারের যে মন্তব্য দেখলাম, তাতে তো অনেকটা গা ছাড়া মনে হলো। আপনি কি বলবেন? রয়্যাল, আমি এই মুহূর্তে আছি আশুলিয়া শিমুলিয়া ইউনিয়নের রাঙামাটি এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে গেল প্রায় 20 দিন যাবত এই আশুলিয়া শিমুলিয়া রাঙামাটির বেশ কয়েকটি জায়গায় কিন্তু আমরা দেখেছি যে তারা কৃষকের যে ফসলি জমি, সেই ফসলি জমির যে ক্ষেত, সেটি কিন্তু তারা এক্সেলরেটরের মাধ্যমে বহু ট্রাক এখানে রয়েছে। আপনি যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে সেই ট্রাকের মাধ্যমে কিন্তু তারা কৃষকের যে ফসলি জমির যে মাটি, সেটি কিন্তু টপসেল সেটি কেটে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে তারা এর আগেও একাধিকবার উপজেলা প্রশাসন এবং এখানে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি রয়েছেন তার সাথে তারা অভিযোগ দিয়েছেন, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। এখানে যেই জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখেছি যে দিনে এবং রাতে উভয় সময়, মানে টানা 24 ঘন্টায় কিন্তু তারা এই বিভিন্ন এক্সকাভেটরের মাধ্যমে প্রায়, এখন আমার সামনে কিন্তু মোট 6টি এখানে ভেকু রয়েছে এবং প্রায় 16 থেকে 17টির মতো কিন্তু আমরা দেখছি যে এখানে ড্রাম ট্রাক রয়েছে। কিন্তু এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত একদমই কোনো অভিযান বা এটিকে যে পদক্ষেপ নেওয়া, যে এই নদীর পার এবং ফসলি ক্ষেতের পাশে যে মাটিগুলো কেটে নেওয়া যে বন্ধের বিষয়, কিন্তু আমরা প্রশাসনিক কোনো ব্যবস্থা কিন্তু দেখিনি। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই ড্রাম ট্রাক গুলো এই এলাকার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দিয়ে চলার কারণে কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে। গেল বছর কিন্তু এখানে নতুন আরসিসি এবং পিচ ঢালাই একটি রাস্তা হয়েছিল, সেই রাস্তাটি কিন্তু এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তার দেখেছি যে দুই পাশে যে পার, সেটি কিন্তু ভেঙে গিয়েছে। এবং এখানকার স্থানীয়দের এখন একটাই দাবি, যেন খুব দ্রুত সময়ে যেন প্রশাসন পদক্ষেপ নেয় এবং এখানে যেহেতু দিনে বেলায় এই ভেকু দিয়ে তারা মাটি কেটে নিয়ে যাচ্ছে, সে ব্যাপারে প্রশাসন আমরা কিন্তু দেখিনি যে তারা এখন পর্যন্ত এসে কোনো জরিমানা বা তাদের কোনো সচেতনমূলক কোনো ব্যবস্থা নেয়, এরকম কোনো বিষয় কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করিনি। তা সব মিলে এখন বলা চলে যে এই তাদের স্থানীয়রা যে দাবিটি করছেন যে খুব দ্রুত সময়ের মতো যেন এই যারা এই অসাধু ব্যবসায়ী রয়েছেন, যারা প্রভাবশালী রয়েছেন, তাদের যেন আইনে আওতায় আনা হোক এবং এখানে যে সকল ব্যবসায়ীরা মাটি কাটছেন এবং যে সকল গাড়িগুলো রয়েছেন সেগুলো জব্দ করে নিয়ে যেন আইনের আশ্রয় নিয়ে আসা হোক, এমনটি দাবি কিন্তু এই শিমুলিয়ার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের।